তো নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, ভারতে এখন ব্যান একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় যে কোনো অ্যাপ ব্যান হয়ে যেতে পারে যদি তারা ভারত সরকারের গাইডলাইন বা নিয়ম না মেনে চলে। সবার আগে হোয়াটসঅ্যাপের নাম আসছে, তার কারণ হোয়াটসঅ্যাপ তাদের ইউজার নেমকে নিয়ে এমন একটি সমস্যায় পড়েছে যে ভারত সরকারের কথা না শুনলে তারা যে কোনো সময় ভারতে ব্যান হয়ে যেতে পারে। সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আগের ভিডিওতে আলোচনা করেছি। যদি সেই ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকেন, ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেই ভিডিওটি চেক করতে পারেন। কিন্তু এখন ট্রু কলারে ঢুকে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনলেন, অর্থাৎ ট্রু কলারে কিন্তু একটা বিশাল বিপদের মুখে রয়েছে। তার কারণ কি? দেখুন বন্ধুরা, এখন তো স্মার্টফোনের জগতে সবাই অনলাইন পেমেন্ট করছে। এবার দেখুন, অনলাইন পেমেন্টে অনেক স্ক্যাম চলে এসছে। যখন তখন আপনাদের ফোনে সিমের তরফ থেকে অর্থাৎ প্রমোশনাল কল আসে বা কোনো ধরনের অ্যাডভার্টিসমেন্ট বা লোনের কল আসে। এবার এই সমস্ত অ্যাডভার্টিসমেন্ট বা লোনের কল আগে যখন আসতো তখন র্যান্ডম নাম্বারে আসতো, অর্থাৎ 9185 এই ধরনের হয়তো কোনো এক নাম্বারে আসতো। কিন্তু ভারত সরকার এখন কি করেছে, তাদের জন্য একটি নির্দিষ্ট নাম্বার কোড দিয়েছে, অর্থাৎ নাম্বার সিরিজ দিয়েছে। সেটা কি? দুটি। একটি হচ্ছে 1600 নাম্বার সিরিজ 1600, যেটা ব্যাংকরা ব্যবহার করতে পারবে, অর্থাৎ ব্যাংকের লোন সংক্রান্ত বা ব্যাংকের কোনো ধরনের কেওয়াইসি আপডেট সংক্রান্ত যদি কোনো ধরনের ফোন কল আসে তাহলে সেই 1600 নাম্বারে হবে। আর 1400 যে নাম্বারটি রয়েছে অর্থাৎ 1400, সেই সিরিজ নাম্বার কোনো ধরনের প্রমোশনাল, অর্থাৎ হয়তো কেউ জমি নিতে চাইছে বা কোনো ধরনের অ্যাডভার্টিসমেন্ট হলো, তো সেই ধরনের যদি প্রমোশনাল কোনো ধরনের ফোন কল আপনার স্মার্টফোনে আসে তাহলে ওই নাম্বার সিরিজে হবে। এখন বন্ধুরা, সবথেকে বড় সমস্যা হচ্ছে ট্রু কলার এইগুলোকে স্প্যাম কল হিসেবে ধরে, অর্থাৎ তারা ব্লক করে দেয়। এবার ভারত সরকারের এখানটাতেই আপত্তি। ভারত সরকার বলতে চাইছে যে তারা এখন নির্দিষ্ট করে দিয়েছে এই সমস্ত প্রমোশনাল আর ব্যাংকিং কল সেক্টরের জন্য, তাহলে তারা এখন ট্রু কলারকে রিকোয়েস্ট করেছে বা আবেদন করেছে যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত নাম্বার সিরিজকে ব্লক লিস্ট থেকে সরিয়ে ফেলুন। এবার ট্রু কলার প্রশ্ন করছে যে তাহলে তো সাধারণ মানুষ খুবই সমস্যায় পড়বে, তারা বুঝতে পারবে না যে কোন কলটি তাদের জন্য ভালো আর কোন কলটি তাদের প্রমোশনাল কল আসছে, তাদের তো সমস্যা হয়ে যাবে। কিন্তু ভারত সরকার এখানেও তাদের যুক্তি দিয়েছে যে সেই কারণে তারা ডিএনডি অর্থাৎ ডু নট ডিস্টার্ব অ্যাক্টিভেট করতে পারে। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু খুবই সমস্যার। কখন ডু নট ডিস্টার্ব অ্যাক্টিভেট করবে, কখন করবে না, এটা প্রত্যেকটি ফোনের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে, প্রত্যেকটি সিমের আলাদা নিয়ম হয়ে থাকে। তো সেটা কিন্তু সাধারণ ইউজাররা অতটা বুঝবে না, সেই কারণে তারা ট্রু কলার ব্যবহার করে। কিন্তু বন্ধুরা, এখন ভারত সরকার চাপ দিচ্ছে ট্রাইয়ের তরফ থেকে, অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, যে তারা ট্রু কলারকে বোঝাতে যে কোনো কারণে হোক এই সমস্ত স্প্যাম বা প্রোটেকশন কল থেকে ওই সমস্ত সিরিজ নাম্বারকে সরিয়ে দিতে। তার কারণ 1600 নাম্বারকে ব্যাংক সেক্টরে তো দেওয়া হয়েছে, কিন্তু 1400 সিরিজের যে নাম্বার সেটা তারা অলরেডি, হ্যাঁ বন্ধুরা, এখনই বিক্রি করে দিয়েছে। অর্থাৎ ভারত সরকার এই সমস্ত 1400 নাম্বারকে বিক্রি করে দিয়েছে। এবার ট্রু কলারের যে সিইও আছে তিনি বলছেন এখানেই তো ভয়। অনেক স্প্যাম কলাররা ইতিমধ্যেই ওই 1400 নাম্বারের সিরিজ কিনে নিয়েছে, আর এর ফলে এই 1400 নাম্বারের সিরিজকে নিয়ে হয়তো তারা সাধারণ মানুষকে বোকা বানাতে পারে, অর্থাৎ হয়তো কোনো ধরনের ফ্রড হতে পারে, স্প্যাম কল হতে পারে বা স্ক্যাম হতে পারে। কিন্তু এইখানেই ভারত সরকারের সাথে একটা বিরোধ বাঁধছে ট্রু কলারের। আর এইখানটায় যদি ভারত সরকার চায় তাহলে ট্রু কলারকে ব্যান করতে পারে, কিন্তু এত সরাসরি পারবে না। এবার না পারার কারণ এটাই যে ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, সেটা সিম বা টেলিকম নেটওয়ার্কের আন্ডারে আসে, কিন্তু থার্ড পার্টি অ্যাপ হচ্ছে ট্রু কলার, তাই তারা সরাসরি করতে পারবে না। এই কারণে ভারত সরকার একটি বুদ্ধি খাটিয়েছে, তারা ট্রাইকে দিয়ে MEIT অর্থাৎ মিনিস্ট্রি ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজিকে বলছে যে তারা যেন চাপ দেয় ট্রু কলারকে। এবার তারা কিন্তু চাপ দিতেই পারে, কারণ মিনিস্ট্রি ইলেকট্রনিক ইনফরমেশন টেকনোলজি আমরা জানি যে তারা কিন্তু চাইনিজ অনেক অ্যাপকে ব্যান করেছে। তো যদি তারা চায় তাহলে ট্রু কলারকেও কিন্তু ভারত থেকে বিদায় দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা করাটা এতটাও সহজ হবে না, কিন্তু করাটা কঠিন নয়। ভারত সরকার সব কিছুই করতে পারে। যদি ট্রু কলার এখনো পর্যন্ত এর কোনো উত্তর জানায়নি। এর আগেও ট্রু কলারের সাথে একটি বিরোধিতা সরকারের হয়েছিল, যে সরকার কিন্তু বলেছিল যে ট্রু কলারের যে সমস্ত নাম দেখা যায় অর্থাৎ রেজিস্টার যে নাম দেখা যায় সেইগুলো তাদের লিস্টটা দিয়ে দিতে, কিন্তু ট্রু কলার আগেও সেই কাজটি করেনি। তাই বাধ্য হয়ে ভারত সরকার কী করতে হয়েছে, ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়াকে যে নাম রেজিস্টার করেছে সিমে, সেই নামে কিন্তু এখন নাম দেখাচ্ছে। আপনারা হয়তো দেখতে পারবেন যে এখন কেউ যদি ফোন কল করে তাহলে কিন্তু আননোন নাম্বার দেখায় না, তার আগে একটি নাম দেখায়, তারপর সেই নামটি কোথাও না কোথাও চলে যায়, অর্থাৎ যে নামে রেজিস্টার করা আছে সেখান থেকে কিন্তু সেই নামটি দেখা যায়। তো এটা ট্রাইয়ের তরফ থেকে একটা ভালো উদ্যোগ। তো এটা খুব কঠিন বিষয়, ভালো আছে খারাপও আছে, কিন্তু মোদ্দা কথা এখন যে ভারত সরকার চাপ দিচ্ছে ট্রু কলারকে যে তারা খুব শীঘ্রই বা যত তাড়াতাড়ি সম্ভব 1600 সিরিজ যেটা ব্যাংকিং সেক্টর আর 1400 সিরিজ যেটা প্রমোশনাল সেক্টর, এই দুটো নাম্বারিং সিরিজের যে সমস্ত নাম্বার আছে সেইগুলো তাদের স্প্যাম বা প্রোটেকশন বা ব্লক লিস্ট থেকে সরিয়ে ফেলতে, যাতে ইউজারদের কাছে সেই সমস্ত ফোন নাম্বার দিয়ে কল যায়। আর ট্রু কলার
বিরোধিতা করছে। তো দেখা যাক এখন কি হয়। তো ভারত সরকারের সাথে হোয়াটসঅ্যাপের তো একটা সমস্যা লেগেই রয়েছে, এখন ট্রু কলাররা ঢুকে পড়েছে। ভবিষ্যতে যদি এর কোনো ধরনের ইমপ্রুভমেন্ট আসে বা ডেভেলপমেন্ট আসে বা যদি কোনো খবর আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আপনাদের কী করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে আজকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এর সাথে ভিডিওটি আপনাদের পছন্দ ছিল, ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে জানতে পারেন। ভিডিও যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের পরিবার সরাসরি বাটন আর পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে দিই, যাতে লেটেস্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসলে যে ভালো থাকুন, আপনাকে ভালো থাকুন, সবসময় আনন্দ এবং উঠিতে দেখা হচ্ছে আবার এরকমই নতুন টপিকের সাথে। অনেক